আশা রাখবো আপনারা হতাশ হবেন না, ভালো কিছু আপনাদের জন্য হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ। তো সবার মধ্যে মানে যেন সেই ঐক্যবদ্ধতা এবং বিশ্বাস এটা যেন অটুট থাকে। আসসালামু আলাইকুম। আমি আসলে রাজনৈতিক মানে এদিকে নেইও, আর এর সাথে তো আমার এরকম যুক্ত হওয়ার কোনো ইচ্ছাও নেই। তারপরও পরিবেশ পরিস্থিতির কারণে হয়তো আপনাদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে বা কাজ করার সুযোগ হয়েছে। তো ওই সময় আমার খুব ভালো লাগছে যে আমার যারা মানে বিশেষ করে রুট লেভেলে আমি যখন প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ডে তৃণমূল যারা মানে কমিটিতে ওভাবে নেই, কিন্তু তাদের যে প্রত্যেকটা মানুষের যে আন্তরিকতা ছিল, যে বিশ্বাস ছিল, যে আশা ছিল, ভরসা ছিল, তাদের যে স্বপ্ন ছিল, তারা সেটা সফল। তো সে জায়গা থেকে সবার প্রতি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। তো আশা রাখবো আপনাদের প্রতি যে আপনারা সেই ক্রাইসিস মোমেন্টটা যখন আমরা উত্তরণ করে চলে আসতে পারছি, এখন তো আমাদের অবশ্যই ভালো সময়, তাই না? তো আশা রাখবো আমরা যেন এই যে একটা নিজেদের মধ্যে, আমার এই জায়গায় আসার ওরকমই ছিল না। দীর্ঘদিন আপনাদের কাছে আমি প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ডে যখন গেছি যে আমি সবার কাছে যাব, সবার সাথে আবার একটু দেখা করব, কিন্তু আল্লাহ হয়তো অনেকভাবে পরীক্ষা নেয়। সো আমিও দীর্ঘদিন অসুস্থ ছিলাম, সবার সাথে হয়তো যোগাযোগ বা ফোন রিসিভ করে এগুলো অনেকে আমাকে হয়তো রিস্ক করতে চেয়েছেন বাট পারেন নাই। সবাই হয়তো আমার উপরে অভিমান করে আছেন বা রাগ করছেন। তো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সে কারণেই আমার এ জায়গায় আসা যে আমি দীর্ঘদিন আপনাদের সাথে একটা মানে দীর্ঘ একটা সময় আপনাদের সাথে পার করে আসছি। অনেকের আমার মুখগুলো আমার পরিচিত, যাদের কাছে গেছি এবং কথা হয়েছে ওই টাইমে। তো সামনের যে এখন মানে সবার একটা অভিযোগ মানে ছিল, মানে যারা আমার মানে যখন ঢাকায় যায় যে এলাকার অবস্থা খুবই খারাপ, মানে তো এই জিনিসগুলো যখন বলে আমার নিজেরও খুব খারাপ লাগে যে না, এটা তো হওয়ার কথা না। সবার যে আন্তরিকতা, সবার যে বিশ্বাস, সবার যে ভরসা। তো আশা রাখবো আপনারা হতাশ হবেন না, ভালো কিছু আপনাদের জন্য হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ। তো সবার মধ্যে মানে যেন সেই ঐক্যবদ্ধতা এবং বিশ্বাস এটা যেন অটুট থাকে ইনশাআল্লাহ। ভরসা রাখেন, ভরসা রাখছেন এবং এখনো রাখেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো কিছু হবে। আর আমি খুবই মানে রাত অলরেডি অনেক হয়ে গেছে, আমি আমার কথা বাড়াবো না। আপনাদের প্রতি আবারও আমার অনুরোধ, সবার প্রতি একটু মানে ধৈর্যশীল হন। সবকিছু তো আর একসাথে হয়ে যায় না, একটা সময়ের ব্যাপার থাকে, মাত্র তো শুরু, তাই না? তো আমাদের সবাইকে যার যার জায়গা থেকে ধৈর্য এবং ত্যাগ একটু স্বীকার করতে হবে। সবাই তো আর একসাথে সবকিছু পাওয়া যায় না, তাই না? সবাইকে হয়তো আমার কাছে জিনিস আছে 5টা, আমি দিতে পারবো 5 জনকে, এখন লোক আছে 15 জন। 15 জনকে কি খুশি করা আমার পক্ষে সম্ভব? একটু অপেক্ষা করতে হবে। তো এই জিনিসটা আশা রাখবো সবার জায়গা থেকে স্যাক্রিফাইস মন মানসিকতাটা যেন থাকে, আমাদের যেটা অতীতে ছিল এবং বর্তমানে থাকবে, এবং আশা রাখি ভবিষ্যতে ওটা আপনারাই করবেন। তো আমি আমার কথা এবং এই জায়গায় শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আর আমি আছি আপনাদের পাশে, এটাই এর জন্যই আসা, মানে সেই দীর্ঘ আমার 2টা বাচ্চা রেখে আসছি কিন্তু আপনাদের সাথে শুধু দেখা করা এবং কথা বলার জন্য। আল্লাহ হাফিজ।